চিকিৎসক সহ জনবল সংকটে ধুঁকছে রাজবাড়ী জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। এর মধ্যে জেলার ১০০ শয্যার সদর হাসপাতালে ৪৩ পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ১৮ জন। গুরুত্বপূর্ণ কনসালটেন্ট পদগুলো শূন্য থাকায় রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। রাজবাড়ী জেলা সদর হাসপাতাল এবং কালুখালী, বালিয়াকান্দি, পাংশা, গোয়ালন্দ সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসা সেবার মান অত্যন্ত শোচনীয়। দীর্ঘদিন ধরে এখানকার হাসপাতালগুলোতে চক্ষু, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, ডেন্টাল, গাইনি, অ্যানেস্থেশিয়া, ইএনটি বিভাগের চিকিৎসক পদগুলো শূন্য। ১০০ শয্যার জেলা সদর হাসপাতালের আউটডোরে ১৫০০-এর বেশি মানুষ সেবা নিলেও তত্ত্বাবধায়ক সহ ৪৩টি পদের বিপরীতে চিকিৎসক কর্মরত আছেন ১৮ জন। অনিয়ম, অব্যবস্থাপনা, জনবল সংকট এবং যন্ত্রপাতির অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন। বিশেষায়িত চিকিৎসকের অভাবে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। মেডিসিনের অল্প কয়েকজন ডাক্তার আছে, এখানে দেখতে পাচ্ছেন চাপটা রয়েছে, চাপটায় কি ওষুধ আছে না নাই এটা বোঝার কোনো উপায় নাই। এখানে কোনো রোগী আসলে পরে তারা দেখা জানতেন আগে ট্রান্সফার করে দেবে, ফরিদপুর চলে যায়। ডাক্তারের খুবই সমস্যা, ডাক্তার আমরা পর্যাপ্ত পরিমাণে ডাক্তারও পাইতেছি না, আর ওষুধ বর্তমানে একেবারেই নাই। এখানে 2 জন মাত্র মেডিকেল টেকনোলজিস্ট পদায়ন আছে, যা 2 জনের দ্বারা কোনোভাবেই সম্ভব না একটা ল্যাবরেটরি চালানো। জনবল সংকটে তারা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন জানিয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বললেন, সংকট নিরসনে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এই স্বল্প সংখ্যক ডাক্তার দিয়ে আসলে একটা কোয়ালিটি সম্পন্ন চিকিৎসা দেওয়া খুবই কঠিন। তারপরেও আমরা প্রাণপণ চালিয়ে যাচ্ছি চিকিৎসা সেবা। সার্বিক বিষয়টা নিয়ে আমি একাধিকবার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, চিঠিও দিয়েছি, কিন্তু তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা পদোন্নতি দিয়েছেন, তো অচিরেই তাদেরকে আমাদের এই হাসপাতালে পদায়ন করবে। পদায়ন ও ভাতা গ্রহণ রাজবাড়ীতে হলেও বেশিরভাগ চিকিৎসক অন্যত্র কাজ করছেন বলে জানালেন জেলা সিভিল সার্জন। মেডিকেল অফিসারের পদ আছে ৭৯টা, এই ৭৯টা পদের এগেন্স্টে ৫৮ জন পদায়িত আছে। এই ৫৮ জনের মাঝে আমাদের ২৪ জন ডাক্তার যারা আমাদের এখানে পদায়িত বেতন ভাতা পাচ্ছেন, কিন্তু ওনারা কাজ করতেছেন সংযুক্তিতে ঢাকা বা বিভিন্ন জায়গায়। তাতে দেখেন ৫৮ জনের ভিতরে আরো কমে গেল, তখন আমাদের সংখ্যাটা কত কমে যায়। কাঙ্ক্ষিত চিকিৎসা পেতে দ্রুত ডাক্তার সহ জনবল নিয়োগ দিবে কর্তৃপক্ষ, দাবি সেবা প্রত্যাশীদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।